তো বুখারী শরীফে লেখা আছে যে 4 বার পড়বে এই দোয়া, জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত। ওই দিনের জন্য মুক্ত, ওই দিন মারা গেলে মুক্ত। কি কঠিন? কি বলেন কঠিন? কি আপনি তো ডেলি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, 24 ঘন্টা আমার মৌত আসুক তাতে কি আসে যায়? মাগরিবের পরে যদি আপনি মাগরিবের নামাজ পড়া যদি আপনি 7 বার পড়লেন আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, সুবে সাদেকের আগে মরা যান না, শাহাদাতের মৌত আপনার দুয়ারে আসবে, জাহান্নাম থেকে মুক্ত। কঠিন? আরো কয়েকটা আছে, একসাথে যদি সবগুলা পড়েন তো আপনি নাকে তেল দিয়ে এসি সাইরা নির্ভীক হয়ে ঘুমায় যেতে পারেন, মৌতকে বলতে বলতে আসিস আমি রেডি, আমি আমি শাহাদতের মৌত নিয়ে আসতে হবে আমার কাছে, নাহলে আসার কোনো সুযোগই নাই মালাকুল মৌত তোমার। কঠিন তো না, সহজ। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, মাগরিবের পরে যে পড়লো, বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত যে 25 বার পড়লো, যে ডেলি 25 জনকে সালাম দিল, যে সূরা হাশরের 3 আয়াত পড়লো, 70,000 ফেরেশতার দোয়া আর শাহাদাতের মৌত। শিখেন না, নিজের যোগ্যতাকে নিজের আত্মার পিছনে লাগান, যার দ্বারা নিজে দামি হব ইনশাআল্লাহ। আর না হলে জীবনটা কেটে যাবে। এই সুযোগগুলা যেটি আল্লাহ আমাদেরকে দিছিলেন এই ছোট জীবনটায়, সব সুযোগগুলা কালকে একের পর এক আপনার সামনে আমার সামনে প্রজেক্টরে নিয়ে আসা হবে, যে এই সুযোগটা ছিল, এটা ধরলেই তো হইতো, এইটা ছিল, এটা ধরলেই তো হইতো, এটা ছিল, এটা ধরলেই তো হইতো। এরকম এক একটা গণাবে, তারপরে বলবে তুমি তো একটাও ধরো নাই। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এইবার তোমার সিদ্ধান্ত তুমিই নাও, কোথায় তোমাকে পাঠাবো। বলো তোমার সিদ্ধান্ত, তুমি বলো তোমাকে কোথায় পাঠাবো, জান্নাতে না জাহান্নামে। সুযোগগুলো তো কাজে লাগাইলাম। এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। এইখানে উলামায়ে কেরাম আছেন, আপনাদের ইমাম সাহেব আছেন, এদের কাছ থেকে সোহবতের মাধ্যমে